এমন সময় আল্লাহর নবীর সাহাবী আবু বকর তিনার গোলাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, প্রত্যেক দিন আপনি খাবার খাওয়ার পূর্বে তাহকিক করেন, জিজ্ঞাসা করেন, ও আমার গোলাম, তুমি এই খাবারগুলা কোথায় থেকে এনেছো? কিন্তু আজকে আপনার সামনে খাবার হাজির করলাম, কিন্তু আজকে আপনি আমার কাছে জিজ্ঞাসা করলেন না এই খাবারগুলো কোথায় থেকে এনেছ। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ও গোলাম, বলো বলো এই খাবারগুলো তুমি কোথায় থেকে এনেছ? আবু বকরের গোলাম এবার ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, শুনে নেন, শুনে নেন, আমি একবার জাহিলিয়াতের যুগে রাস্তা দিয়ে আসছিলাম। এমন সময় জাহিলিয়াতের যুগের মানুষেরা আমাকে ডাক দিয়ে বলল, তুমি যদি আমাদেরকে একটা মন্ত্র পরে ফুঁক দাও, তোমার জন্য বিশেষ একটা পুরস্কার থাকবে। আমি তাদেরকে মন্ত্র পরে ফুঁক দিয়েছিলাম। এই জন্য হঠাৎ করে আজকে রাস্তা দিয়ে আসার সময় তাদের একটা অনুষ্ঠান হইতেছিল। ওই মন্ত্র পরে ফুঁক দেওয়ার কারণে এই বিনিময়ে তারা আমাকে কিছু খাবার দান করেছে। এই খাবারটা আপনার জন্য আমি এনেছি, আপনি জিজ্ঞাসা না করেই আপনার সামনে দিলাম, সাথে সাথে আপনি খাবারটা খাওয়া শুরু করে দিলেন। ও আবু বকর, এটা তো আপনার জন্য খাওয়া হালাল নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, গোলাম রে, এই হারাম খাদ্য আমি ভক্ষণ করেছি, আমার জিন্দেগি আমি ধ্বংস করে দিয়েছি, আমার যদি জীবন শেষ হয় তবু এই খাবার আমার পেট থেকে বের করতে হবে। হযরত আবু বকর সাথে সাথে তিনার গলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আবু বকর এবার আল্লাহর নবীজির হাদিস বলতে লাগলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আবু বকর বিশ্বনবীর এই হাদিসটা শুনাইলেন, ডাক দিয়ে বললেন, ও গোলাম রে, শুনে নাও, শুনে নাও, আমার নবী হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই ব্যক্তি হারাম ভক্ষণ করে ওই ব্যক্তির শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তির শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। হযরত আবু বকর এই জন্য মুখের মধ্যে হাতটা ঢুকায়া এবার তিনি বমি করে দিলেন, সাথে সাথে ওই খাবারগুলো তিনি তিনার পেট থেকে বের করে ফেললেন এবং রব্বে কারিমের কাছে ক্ষমা চাইলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও আমার গোলাবাড়ির মধুপুরের মুসলমান, খোলা রাখো অন্তরের কান। ও বাবা মুসলমান, রব্বে কারিম যে হালাল রিজিকের নির্দেশ দিল, আমার আল্লাহ পবিত্র খাদ্য গ্রহণ করার জন্য নির্দেশ দিল। হালাল রিজিক কোন মানুষ যদি দুনিয়ার মধ্যে খাইতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির প্রত্যেকটা সেজদাই আল্লাহর দরবারে কবুল হবে। কথা বলেন ঠিক না বেঠিক? মুসলমান বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র কোরআনের মধ্যে বলে শেষ করেছে, এটার মধ্যেই কিন্তু নয়। আমার আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী আমার হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় জানায়া দেয়, তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা। ও বাবা মুসলমান,
মুসলমান, নামাজ পড়া যেই রকম ভাবে ফরজ, রোজা রাখা যেই রকম ভাবে ফরজ, হালাল রিজিক উপার্জন করা প্রত্যেকটা মানুষের জন্য এটাও একটা ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবা মুসলমান, নামাজ পড়লে আমার আল্লাহ 5 নাম্বার পুরস্কার যেমন দিবেন, বিনা হিসেবে আল্লাহ জান্নাত দান করবেন। ও বান্দারা, বিনা হিসেবে জান্নাত যখন পাওয়া যাইবে, আমার আল্লাহ কোরআনের মধ্যে বললেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বে কারীম বললেন, যারা দুনিয়ায় নামাজ আদায় করবে, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাদেরকে 5টা পুরস্কারে সম্মানিত করব। 5টা পুরস্কারে সম্মানিত করব। 5 নাম্বার পুরস্কার দিব আমি আল্লাহ তাদেরকে, বিনা হিসেবে জান্নাত দিব। বিনা হিসেবে জান্নাত যখন মানুষগুলো পেয়ে যাবে, লা খাউফুন, তাদের কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং কোনো দুশ্চিন্তা পেরেশানি ওই সমস্ত মানুষকে স্পর্শ করতে পারবে না। ও আমার মধুপুরের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনে রে বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ অনুযায়ী হালাল রিজিক উপার্জন করা, হালাল রিজিক খাওয়া, পবিত্র খাদ্য গ্রহণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ও বাবা মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার বিধান অনুযায়ী যদি কোনো মানুষ তার জিন্দেগিকে গঠন করতে পারে, অবশ্যই কাল কিয়ামতের ময়দানে রব্বে কারিমের আরশে আজিমের নিচে ছায়া পাবে। যারা বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বাবা মুসলমান, ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহির শিষ্য ছিলেন ইমামে আযম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহির শিষ্য ছিলেন। হঠাৎ করে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি মিশর থেকে একটা চিঠির মধ্যে লিখে পাঠাইলেন, ও আমার ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বল, আমি তো তোমার সাথে অনেক দিন যাবৎ দেখা সাক্ষাৎ হয় না, তোমার সাথে আমার দেখা সাক্ষাৎ হয় না, আমার তো মনে চাই তুমি আমার ছাত্র, তোমার সাথে আমি সাক্ষাৎ করি। এবার চিঠির মধ্যে ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে চিঠির মধ্যে লিখে দিছে, ওগো আহমদ ইবনে হাম্বল, তুমি বলো আমার বাসায় তুমি কোন দিন মেহমান হইবা, আমার বাসায় তুমি কোন দিন আগমন করবা, এটা আমি তোমার কাছে জানতে চাই, আমি তোমাকে দেখতে চাই, আমার মন চেয়েছে তোমাকে দেখার জন্য। জোরে বলতে হবে আল্লাহু আকবার। উস্তাদ ছাত্রকে এবার সুন্দরভাবে যখন ইমামে শাফি রাহমাতুল্লাহি আলাইহি সুন্দরভাবে এবার একটা চিঠি লিখে পাঠাইলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই চিঠিটা পাওয়ার পর উস্তাদের চিঠি যখন ছাত্রের কাছে গেছে, এবার ছাত্র আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খুবই আনন্দে বিভোর হয়ে গেছে। ওই চিঠিটা দেখিয়া তিনি উত্তরে সুন্দরভাবে লিখে দিছে, হুজুর অমুক দিন ইনশাআল্লাহ আমি আপনার বাড়িতে মেহমান হব, আপনার সাথে আমি সাক্ষাৎ করব। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এবার উস্তাদের কাছে ওই চিঠিটা আবার যখন ফেরত আসছে রে বাবা, এবার ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি ওই চিঠিটা পাওয়ার পর ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি দেখতে লাগলেন তার ছাত্র আহমদ ইবনে হাম্বল বলেছেন, হুজুর অমুক দিন আপনার বাড়িতে আমি উপস্থিত হইব। সেই দিন যেই দিন উপস্থিত হইবে সেই দিন তারিখ লিখে দিয়েছে এবং সাথে সাথে লিখে দিয়েছে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ যদি চান ইনশাআল্লাহ আপনার বাড়িতে আমি যাব, আপনার সাক্ষাৎ আমি লাভ করব। এবার ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি এবার
যখন ওই ডেট অনুযায়ী তার ছাত্র আহমদ ইবনে হাম্বল আসবে, রাস্তার মধ্যে তার কিছু শাগিরদেরকে পাঠাইলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে স্বাগতম জানানোর জন্য। এবার আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তার ওই কথা অনুযায়ী, বার্তা অনুযায়ী, ডেট অনুযায়ী ওই ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি যে তার উস্তাদ তার বাড়িতে আগমন করবে, রাস্তার মধ্যে তার ছাত্ররা তাকে এগিয়ে নেওয়ার জন্য এসেছে। এবার আল্লাহর বান্দাদের সাথে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির বাড়ির দিকে রওনা। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনার বাড়িতে উপস্থিত হওয়ার পর এবার তিনি একটু ফ্রেশ হইলেন, হাত পা ধুইলেন। হাত পা ধোয়ার পর, ফ্রেশ হওয়ার পর এবার সুন্দরভাবে একটা দস্তরখান তার সামনে বিছানো হলো। দস্তরখান বিছানোর পর তার সামনে ভালো ভালো কিছু আইটেমের খাবার আনা হলো। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি তিনার ছাত্রর জন্য খাবারের আয়োজন করেছে, ভালো ভালো খাবারের আইটেম করেছেন। এবার দস্তরখান বিছায় খাবার সামনে হাজির করা হলো। আল্লাহর বান্দা ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির ছাত্র আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি ওই খাবারের লুকমাগুলো ডান দিক থেকে মুখের মধ্যে দিছে। এমন সময় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি দেখতে পাচ্ছেন ওই ঘরের মধ্যে কেমন যেন আলো চমকাইতেছে। আল্লাহু আকবার। এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উদরপূর্ণ হয়ে পরিপূর্ণ পেট ভরে খাবার খাইলেন। পেট ভরে খাবার খাওয়ার পর এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি খাবার দাবার শেষ হইয়া গেল। এমন সময় সন্ধ্যা হয়ে গেল, রাত্রি হইয়া গেল। এশারের নামাজ আদায় করলো। এশারের পূর্বে তিনি ওযু করেছে। এশারের নামাজ আদায় করার পর এবার ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির বাসায় তিনি থাকবেন। ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা রুম তার জন্য নির্দিষ্ট করে দিলেন। ও বাবা মুসলমান, নির্দিষ্ট করে দেওয়ার পর তার আরো ছাত্রদেরকে ডাক দিয়ে বললেন, ও আমার শাগিরদেরা, ও আমার ছাত্ররা, শোনো শোনো, এমন একজন ইমাম আজকে আমাদের মাঝে হাজির, যিনি জামানার একজন বড় আলেম, যিনি জামানার একজন ইমাম, উনি আবার আমার ছাত্র। আল্লাহু আকবার। এবার ছাত্রদেরকে আদেশ করলেন, ও আমার ছাত্ররা রে, শুনে নাও, শুনে নাও। ওই রুমের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল থাকবে। ওই রুমের মধ্যে থাকবে। তিনি যখন তাহাজ্জুদ নামাজে উঠবে, তাহাজ্জুদ নামাজে উঠলে তো অবশ্যই মানুষ ওযু করে, কথা বলেন ঠিক না বেঠিক? তার কারণ হলো ঘুম আসলে ওযু ভেঙে যায়। চিত বা কাত হয়ে হেলান দিয়ে ঘুম দিলে ওযু ভেঙে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? এবার রাত্রিবেলায় তিনি উঠবে, এই জন্য তাহাজ্জুদ নামাজ আদায় করবে, ফজরের নামাজ আদায় করবে। এই জন্য তার রুমের সামনে এক মস্ক এক বদনা পানি রেখে দেওয়া হলো। আল্লাহর বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি রাত্রিবেলায় তিনি ঘুমায় নাই। ওই যে তিনি এশারের নামাজের জন্য ওযু করেছিল, এশারের নামাজের ওযু দিয়ে তিনি ফজরের নামাজ আদায় করেছে। আল্লাহু আকবার। সারা রাত্রি তিনি কোরআনে কারিমের একটা আয়াত দ্বারা 100 মাসালা বের করেছে। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ও বাবা মুসলমান, আপনারা অন্তরের কান গভীর মনোযোগ দিয়ে শুনেন রে বাবা। এবার যখন রাত্রি শেষ হইয়া গেল, ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহির শিষ্যরা দেখতে পেল ইমামে আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি যে রুমের মধ্যে ঘুমাইছে, ওই রুমের মধ্যে এক মস্ক পানি যে রাখা হয়েছিল, সেই পানি ওই রকমই আছে। এবার তারা ভাবতে লাগলেন, তিনি কেমন ইমাম? তিনি মনে হয় ফজরের নামাজ, তাহাজ্জুদের নামাজ আদায় করে নাই। তার কারণ ফজরের নামাজ যদি
তিনি আদায় করত। রাত্রিবেলায় ঘুম আসলে অবশ্যই তিনি অজু করতেন। কথা বলেন ঠিক না বেঠিক? এবার অভিযোগ জানাইছে, শিকায়ত জানাইছে তার উস্তাদ আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহির কাছে। ডাক দিয়ে বললেন, হুজুর আপনার ছাত্র তো তেমন আমলদারওয়ালা নয়, আবার শুনি তিনি নাকি জামানার ইমাম। এটা কেমন করে সম্ভব? এবার উস্তাদ ইমাম শাফি রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেছে। ডাক দিয়ে বললেন, ও আহমদ ইবনে হাম্বল, এদিকে আসো। এবার আহমদ ইবনে হাম্বল তিনার কাছে আসছে, উস্তাদের কাছে আসছে। এবার শাফি রহমাতুল্লাহি আলাইহি আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহিকে ডাক দিয়ে বললেন, ও আমার ছাত্র, তুমি কি রাত্রিবেলায় ঘুমাও নাই? তুমি যদি ঘুমিয়ে থাকো তাহলে তো অজুর প্রয়োজন হতো, তুমি অজু করে নাই, নামাজ পড়ো নাই? এবার ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলতেছেন, হুজুর, ওগো আমার উস্তাদ জি, শুনেন শুনেন, আজকে রাত্রিতে আপনার বাড়িতে হালাল রিজিক ভক্ষণ করার কারণে, আপনার বাড়িতে হালাল খাবার খাওয়ার ফলে হুজুর আমি অনেক দিন যাবত ধরে অপেক্ষা করতেছি এশারের নামাজের অজু দ্বারা যেন ফজরের নামাজ আদায় করতে পারি। এই সৌভাগ্য আজকে আমি অর্জন করেছি। জোরে বলতে হবে আল্লাহু আকবার। আপনার বাড়িতে হালাল খাদ্য খাওয়ার ফলে দুইটা ফায়দা আজকে আমার হয়েছে হুজুর। এক নাম্বার ফায়দা হয়েছে ইলমি ফায়দা, দুই নাম্বার ফায়দা হয়েছে আমলি ফায়দা। ইলমি যে ফায়দা হয়েছে সেটা হলো আমি কোরআনে কারিমের একটা আয়াত দ্বারা সারা রাত্রি 100 মাসালা আমি বের করেছি। আর আমার যে আমলি ফায়দা হয়েছে সেটা হলো এশারের নামাজ দ্বারা, আমি এশারের অজু দ্বারা আমি ফজরের নামাজ আদায় করেছি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তাহলে বলেন তো হালাল রিজিক খাওয়ার দরকার আছে না নাই? ও বাবা মুসলমান, হালাল রিজিক দুনিয়ায় যারা ভক্ষণ করবে, ও বাবা মুসলমান, তাদের কলবটা পরিষ্কার থাকবে, তাদের কলবটা অন্তরটা পরিষ্কার থাকবে। ও বাবা মুসলমান, রিজিকের জন্য কোনো টেনশন করতে হবে না, রিজিকের জন্য টেনশন করতে হবে না। তার কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হুদের 6 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা হুদের 6 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, ভূপৃষ্ঠে জমিনের মধ্যে আমি আল্লাহ যত প্রকার জানওয়ালা জানদার প্রাণী প্রত্যেকের রিজিকের দায়িত্ব আমি আল্লাহ স্ব ইচ্ছায় গ্রহণ করে নিয়েছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও বান্দা, রিজিকের জন্য টেনশন করতে হবে না, আল্লাহর উপর তাওয়াক্কুল করো, আমার আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করো। রিজিকের মালিক কে? জোরে বলেন। রিজিকের মালিক হলো আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? ও মুসলমান, এই জন্য রিজিকের জন্য কোনো টেনশন করতে হবে না। রব্বে কারিম রিজিকের দায়িত্ব স্ব ইচ্ছায় গ্রহণ করে নিয়েছেন। ও বাবা মুসলমান, এই জন্য হারাম রিজিক ভক্ষণ করা যাবে না, সুদের সাথে সম্পর্ক রাখা যাবে না, ঘুষের সাথে সম্পর্ক রাখা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে সুন্দরভাবে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া
দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ জানাইলেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে জানাইলেন আমি আল্লাহ সুদ ঘুষকে হারাম করিয়াছি এবং ব্যবসাকে আমি আল্লাহ হালাল করে দিয়েছি। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ও আমার টাঙ্গাইলের মধুপুরের মুসলমান, খোলা রাখো অন্তরের কান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের অনেক সাহাবীর মধ্যে 4 জন সাহাবী বেশি নবীজির নিকটতম ছিল। কথা বলেন ঠিক না বেঠিক? 4 জন সাহাবী নবীজির অনেক কাছের সাহাবী ছিল। আশারাই মুবাশশারা 10 জন সাহাবী যারা দুনিয়ার বুকে জান্নাতের টিকিট পাইছে। আল্লাহু আকবার। ওই আশারাই মুবাশশারা 10 জন সাহাবীর মধ্যে প্রথম 4 জন সাহাবীর নাম, ও বাবা মুসলমান, সর্বপ্রথম যেই সাহাবীর নাম সেই সাহাবীর নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আবু বকর সিদ্দিক কেমন আবু বকর, আল্লাহর নবীর কেমন আশিক, আল্লাহর নবীর কেমন পাগল। ওই আবু বকর নবীজির বাল্যকালের সাথী। কথা বলেন ঠিক না বেঠিক? ওই আবু বকর নবীজির হেরা গুহার সাথী। ওই আবু বকর আল্লাহর রাসূলের হিজরতের সাথী। ওই আবু বকর মৃত্যুর পর হয়েছে আল্লাহর রাসূলের সাথে রওজা মুবারকের সাথী। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবা মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক একদিন হঠাৎ করিয়া খুবই ক্ষুধার্ত বাপ। এমন সময় তিনার ক্ষুধা হওয়ার পূর্বে আবু বকরের গোলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিছু খাবার প্রস্তুত করেছিল। হযরত আবু বকর তার গোলামকে ডাক দিয়ে বললেন, গোলাম আমি তো খুবই ক্ষুধার্ত, আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করো। আবু বকরের গোলাম সাথে সাথে কোথায় থেকে যেন খাবার এনেছে, সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে খাবার হাজির করার পর আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খাবার থেকে তিনি এক লুকমা মুখের মধ্যে দিলেন। এমন সময় আল্লাহর নবীর সাহাবী আবু বকর তিনার গোলাম আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, প্রত্যেক দিন আপনি খাবার খাওয়ার পূর্বে তাহকিক করেন, জিজ্ঞাসা করেন, ও আমার গোলাম তুমি এই খাবারগুলা কোথায় থেকে এনেছো? কিন্তু আজকে আপনার সামনে খাবার হাজির করলাম, কিন্তু আজকে আপনি আমার কাছে জিজ্ঞাসা করলেন না এই খাবারগুলো কোথায় থেকে এনেছো। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ও গোলাম বলো বলো এই খাবারগুলো তুমি কোথায় থেকে এনেছ? আবু বকরের গোলাম এবার ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবীর সাহাবী আবু বকর, শুনে নেন, আমি একবার জাহিলিয়াতের যুগে রাস্তা দিয়ে আসছিলাম। এমন সময় জাহিলিয়াতের যুগের মানুষেরা আমাকে ডাক দিয়ে বলল, তুমি যদি আমাদেরকে একটা মন্ত্র পরে ফুঁক দাও তোমার জন্য বিশেষ একটা পুরস্কার থাকবে। আমি তাদেরকে মন্ত্র পরে ফুঁক দিয়েছিলাম, এই জন্য হঠাৎ করে আজকে রাস্তা দিয়ে আসার সময় তাদের একটা অনুষ্ঠান হইতেছিল। ওই মন্ত্র পরে ফুঁক দেওয়ার কারণে এই বিনিময়ে তারা আমাকে কিছু খাবার দান করেছে। এই খাবারটা আপনার জন্য আমি এনেছি, আপনি জিজ্ঞাসা না করেই আপনার সামনে দিলাম, সাথে সাথে আপনি খাবারটা খাওয়া শুরু করে দিলেন। ও আবু বকর, এটা তো আপনার জন্য খাওয়া হালাল নয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, গোলাম রে, এই হারাম খাদ্য আমি ভক্ষণ করেছি, আমার জিন্দেগি আমি ধ্বংস করে দিয়েছি, আমার যদি জীবন শেষ হয় তবু এই খাবার আমার পেট
থেকে বের করতে হবে। হযরত আবু বকর সাথে সাথে তিনার গলার মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। হযরত আবু বকর এবার আল্লাহর নবীজির হাদিস বলতে লাগলেন। হযরত আবু বকর ডাক দিয়ে বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত আবু বকর বিশ্বনবীর এই হাদিসটা শুনাইলেন, ডাক দিয়ে বললেন, ও গোলাম রে শুনে নাও, আমার নবী হাদিসের মধ্যে বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যেই ব্যক্তি হারাম ভক্ষণ করে ওই ব্যক্তির শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, ওই ব্যক্তির শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। হযরত আবু বকর এই জন্য মুখের মধ্যে হাতটা ঢুকায়া এবার তিনি বমি করে দিলেন। সাথে সাথে ওই খাবারগুলো তিনার পেট থেকে বের করে ফেললেন এবং রব্বে কারিমের কাছে ক্ষমা চাইলেন। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ও বাবা মুসলমান, গভীর মনোযোগ। আল্লাহর নবীজি বললেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম ভক্ষণকারীর শরীর আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। ও বাবা মুসলমান, আমরা যদি হারাম ভক্ষণ করে হজ করি সেই হজ কি কবুল হবে নাকি? আমরা যদি হারাম ভক্ষণ করে নামাজ পড়ি সেই নামাজ কবুল হবে নাকি? আমরা যদি হারাম ভক্ষণ করে হারামকে রোজা রাখি সেই রোজা কবুল হবে নাকি? জোরে বলতে হবে নাকি? ও বাবা মুসলমান, রব্বে কারিম সূরাতুল জুমআর 10 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ সুন্দরভাবে জানাইলেন, আমার আল্লাহ দুনিয়ার মানুষের কি জানাইলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল জুমার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাত, তোমরা আগে নামাজ কায়েম করো, নামাজ তোমরা আগে শেষ করো। ফান্তাশিরু ফিল আরদ, তারপর তোমরা জমিনে ছড়াইয়া পড়ো রিজিকের জন্য। ফান্তাশিরু ফিল আরদ, তারপর তোমরা জমিনে ছড়াইয়া পড়ো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে বললেন ফাইদা কুদিয়াতিস সালাত, আগে নামাজ আদায় করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? নামাজের টাইমে নামাজ আদায় করতে হবে। ফান্তাশিরু ফিল আরদ, তারপর জমিনে ছড়াইয়ে পড়ে যাও। জমিনের কাজকর্ম হালাল রিজিক উপার্জন তোমরা করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বললেন ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তারপরে তোমরা আল্লাহর অনুগ্রহ সন্ধান করো। ওয়াজকুরুল্লাহ, আমার আল্লাহ রব্বুল আলামিনকে তোমরা স্মরণ করো। কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হইতে পারো। তাহলে আগে নামাজ আগে কায়েম করতে হবে, নামাজ আগে প্রতিষ্ঠিত করতে হবে, নামাজ আগে পড়তে হবে। ও বাবা মুসলমান, নামাজ পড়ার পর কিন্তু হালাল রিজিক উপার্জন করতে হবে। ও বাবা মুসলমান, নামাজ পড়া ব্যতীত কোনো কাজ করা যাবে না। নামাজ আগে পড়ে নিতে হবে, নামাজের সময় নামাজ পড়তে হবে, তারপর কাজকর্ম করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে আপনাদের মেহারি গ্রামের মসজিদ, নতুন মসজিদ হয়েছে আলহামদুলিল্লাহ। ও বাবা মুসলমান, মসজিদ খুব সুন্দরভাবে বানাইলাম। মসজিদ টাইস করিয়া সুন্দরভাবে গ্লাস এবং কি মসজিদের মধ্যে এসি লাগাইলাম, কিন্তু না মসজিদের মধ্যে মুসল্লি নাই। ওই
ওই মসজিদে মুসল্লি নাই। ও বাবা মুসলমান, বলেন তো এটা কি কোনো ইমানদারের কাজ হইতে পারে নাকি? এটা কি কোনো মুমিন মুসলমানের কাজ হইতে পারে নাকি? ও বাবা মুসলমান, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের খলিফা আল্লাহ বানাইছে। ও বাবা মুসলমান, ফেরেশতারা কিন্তু আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি হইতে পারে নাই। জিনেরাও কিন্তু আল্লাহর প্রতিনিধি হইতে পারে নাই। কিন্তু মানুষের এত দাম, মানুষকে আমার আল্লাহ তার প্রতিনিধি বানাইয়া দিছে। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? প্রতিনিধি বানাই, আল্লাহর প্রতিনিধি হয়েও আখিরি জামানার নবীর উম্মত হয়ে আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না, নামাজের প্রতি আমরা গুরুত্ব দেই না, নামাজের সময় কখন পার হইয়া যায় সেটা আমরা নিজেরাও খেয়াল রাখি না। ও বাবা মুসলমান, ফরজ ইবাদত সারা দুনিয়ার মধ্যে যারা ফরজ ইবাদত না মানিয়া মুস্তাহাব নফল নিয়ে দৌড়াদৌড়ি করে, মুস্তাহাব নফল নিয়ে টানাটানি করে, কিন্তু ফরজের দিকে খেয়াল রাখে না, ওই সমস্ত মানুষগুলা কাল কিয়ামতের ময়দানে কঠিন বিপদের মধ্যে পড়বে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য নামাজ আগে কায়েম করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, যারা রুকু করে রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, অর্থাৎ মসজিদের জামাতের সাথে তোমরা নামাজ আদায় করো, ইমামের সাথে সাথে তোমরাও রুকু করো। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবা মুসলমান, তাহলে বলতেছিলাম হালাল রিজিক যদি আমরা ভক্ষণ করতে পারি, হালাল রিজিকের দ্বারা আমাদের অন্তর পরিবর্তন হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের পাশের রাষ্ট্রের নাম কি? জোরে বলেন। পাশের রাষ্ট্রের নাম কি? ভারত। ইংলিশে বলা হয় ইন্ডিয়া। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কেউ বলতেছে ভারত, কেউ বলতেছে ইন্ডিয়া। মুসলমান বাবাজিরা দুটোটাই সঠিক। ও আমার ভাইয়েরা, ভারত দেওবন্দের একজন দিনমজুর ছিল, যেই দিনমজুরের নাম ছিল শাহজি আব্দুল্লাহ। শাহজি আব্দুল্লাহর ইতিহাসের ভিতরে পাওয়া যায়, শাহজি আব্দুল্লাহ ভারত দেওবন্দের একজন দিনমজুর ছিল। শাহজি আব্দুল্লাহ তিনি মাঠের মধ্যে কাঁচা ঘাস নিয়ে তিনি বিক্রি করতেন। মাঠের ঘাসগুলো কেটে বস্তার মধ্যে নিয়ে তিনি বিক্রি করতেন। ও বাবা মুসলমান, বস্তার ঘাসগুলো তিনি নিয়ে 6 টাকা ধরে বিক্রি করতেন। 6 টাকাকে প্রত্যেক দিন 3টা ভাগে বিভক্তি করতেন। জোরে বলেন কয়টা? 3টা ভাগে বিভক্তি করতেন। 1 নাম্বার ভাগ 2 টাকা তিনি রেখে দিতেন তার সংসারের জন্য, আর 2 টাকা তিনি আল্লাহর রাস্তায় ব্যয় করতেন, আর 2 টাকা তিনি জমা করতেন। এইভাবে বছরে কিছু টাকা হতো, 2 টাকা করে জমা করতেন প্রত্যেক দিন। আল্লাহর বান্দা শাহজি আব্দুল্লাহ তার ঘাস নেওয়ার জন্য এলাকার মানুষেরা যখন তার নীতি দেখতে পেল, তিনি দিনমজুর, তিনি হালাল রিজিক উপার্জন করে, তার নীতি এলাকার মানুষ দেখতে পাইরা, তার সততা দেখতে পাইরা এলাকার মানুষেরা তার ঘাস নেওয়ার জন্য লাইন ধরিয়া দাঁড়ায়। তারপরেও শাহজি আব্দুল্লাহর নীতি হলো এমন, সর্বপ্রথম যেই ব্যক্তিটা তার ঘাসের বস্তা নেওয়ার জন্য সে তার কাছেই বিক্রি করে দেয়। এবার 6 টাকা ধরে আল্লাহর বান্দা শাহজি আব্দুল্লাহ তিনি ঘাস বিক্রি করে, ঘাস তিনি বিক্রি করে। ও বাবা মুসলমান, বছরে তিনি ভারত দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামদেরকে তিনি দাওয়াত খাওয়ান। ভারত দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিসিন, বহুত বড় মাপের একজন আলেম ছিলেন আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি তিনার জবান দ্বারা বলেছেন, ভারত দেওবন্দের শাহজি আব্দুল্লাহ দিনমজুর, তার বাড়িতে বছরে একবার খাবার খাওয়ার জন্য আমি আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি অপেক্ষা করি। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, কি জন্য তার বাড়িতে আমি খাবার খাওয়ার জন্য আমি উপস্থিত হই, এবং কি জন্য তার বাড়িতে খাবার খাওয়ার জন্য আমার মনের ডাক দিয়ে বলেন, কি জন্য? ওই ভারত দেওবন্দের দিনমজুর শাহজি আব্দুল্লাহর বাড়িতে একবার খাবার খাইলে অন্তরের মধ্যে এমন নূর পয়দা হয়, 40 দিন পর্যন্ত মনে হয় শুধুমাত্র আল্লাহর সিজদার মধ্যেই লুটে পড়ে আল্লাহ
আল্লাহু আকবার। অন্তরের মধ্যে আমার নূর পয়দা হয়, আমার মনটা চায়। আল্লামা ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমার মনটা চায় আমি যেন শুধু আল্লাহর কুদরতি ভাই সাজদাই দিতে পারি। আল্লাহু আকবার। ও বাবা মুসলমান, রব্বে কারীম এবার ইমানদার মুমিনদেরকে ডাক দিয়ে বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার 172 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদার মুমিনদেরকে আবার আল্লাহ ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও দুনিয়ার ইমানদার মুসলমানেরা শোনো শোনো, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে রিজিক শরীফ যা দান করিয়াছে তোমরা তা থেকে খাও। ওয়াশকুরু লিল্লাহ, শুধু খায়া তোমরা শেষ করো না, আল্লাহ পাকের শুকরিয়া তোমরা আদায় করো। কার শুকরিয়া আদায় করো? আমার রব্বুল আলামিনের শুকরিয়া তোমরা আদায় করো। ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা তারই ইবাদত করো। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবা মুসলমান, এই জন্যই বলতে চাই, প্রত্যেকটা মানুষ যদি তার ব্যক্তি জীবনকে সুন্দর করতে চায়, তার প্রত্যেকটা আমলকে যদি সুন্দর করতে চায়, অবশ্যই হালাল রিজিক খাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, দরকার আছে না নাই? ও বাবা মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনেন রে বাবা, অল্প কিছুক্ষণের মধ্যেই শেষ করে দেব। আপনাদের মাহফিলের দ্বিতীয় মেহমান উপস্থিত হয়েছে সুদূর বগুড়া থেকে। ও বাবা মুসলমান, এই জন্য আল্লাহর কোরআন প্রমাণ করলো, আল্লাহর রসুলের হাদিসও প্রমাণ করলো, হালাল রিজিক অবশ্যই খেতে হবে এবং কি হারামকে বর্জন করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবা মুসলমান, আপনাদের এই সুন্দর একটা মসজিদ, আপনাদের মসজিদটা ভাঙ্গা হয়েছে, সুন্দরভাবে করার জন্য মসজিদ করবেন, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু আমি আপনাদেরকে সর্বলাস্ট একটা কথা বলে যাই, মসজিদ যদি কাঁচাও হয় তবু যেন মসজিদ বুঝাই হয়, অর্থাৎ মসজিদ যেন বুক হয়, লোকে পরিপূর্ণ হয়। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবা মুসলমান, মসজিদের একটা হক আছে, মসজিদের হক হলো মসজিদের মধ্যে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা যেন আমার আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, এটাই হলো মসজিদের হক। কথা বলেন ঠিক না বেঠিক? রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী কুরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন হাবিবে রাসূল। সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে না মানিলে, সেই নবীজির সুন্নাত না মানিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। জোরে বলতে হবে মারহাবা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবীর হাদিস যেমন ভাবে প্রমাণ করলো,
আল্লাহর নবীর হাদিস বলল তালাবু কাসবিল হালালি ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রিজিক উপার্জন করে এটাও একটা ফরজ। ও বাবা মুসলমান, হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি 10 দিরহাম দিয়ে বা 10 টাকা দিয়ে একটা কাপড় কিনে, ওই 10 টাকার ভিতরে 9 টাকা হালাল, 1 টাকা হারাম, ওই 1 টাকার হারাম থাকার কারণে ওই পোশাকটা যতদিন পর্যন্ত বান্দার শরীরের মধ্যে থাকবে ততদিন পর্যন্ত আল্লাহর বান্দার 1 রাকাত নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, আল্লাহর দরবারে কবুল হবে না। তার কারণ হলো নামাজের ভিতরে এবং বাহিরে কত ফরজ, 13 ফরজ। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবা মুসলমান, এই জন্যই বলতে চাই নামাজ শুধু পড়লেই হবে না, নামাজ পড়ার পূর্বে নামাজের আঞ্জাম এবং কি পবিত্রতা এবং কি হালাল রিজিক উপার্জন করা, হালাল রিজিক খাওয়া ইবাদত যদি কোনো মানুষ আল্লাহর দরবারে কবুল করাইতে চায়, ওই ব্যক্তিকে অবশ্যই হালাল রিজিক খাওয়ার দরকার আছে না নাই? ও বাবা মুসলমান, আল্লাহর উপরে যদি আমরা ভরসা করতে পারি যে এইরকম ভাবে আল্লাহর পয়গম্বর হযরতে মুসা কালিমুল্লাহ তিনার উম্মতদেরকে বনি ইসরাইলদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে 1 বছর 2 বছর নয় 40 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে খাবার পাঠাইছে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর উপর ভরসার মতো ভরসা করতে হবে। ও বাবা মুসলমান, আরেকটা হাদিস বলে আপনাদের মাঝ থেকে বিদায় নিব রে বাবা। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন, আল্লাহর নবী বলেন তোমরা যদি আল্লাহর উপর রিজিকের জন্য ভরসার মতো ভরসা করতে পারো, ভরসার মতো ভরসা যদি তোমরা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে বরকত দিবে। কেমন ভরসা? একটা পাখি যেই রকম ভাবে সকাল বেলায় তার বাসা থেকে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং কি তিনি বিকাল বেলায় পরিপূর্ণ পেট মন ভরসা একটা হয়ে খেয়ে তিনি বাসায় ফিরে, তার বাসার মধ্যে তিনি ফিরে। কথা বলেন ঠিক না বেঠিক? ওই পাখি কিন্তু দুনিয়ার মানুষের কাছে পরোয়া করে না, ওই পাখি কিন্তু দুনিয়ার মানুষের তাবেদারি করে না, ওই পাখি কিন্তু দুনিয়ার মানুষের গোলামি করে না। ওই পাখি একমাত্র গোলামি করে তিনি কে? একমাত্র আল্লাহর উপর ওই পাখি ভরসা রাখে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবা মুসলমান, পাখির মতো ভরসা রাখে বাবা। সকাল বেলায় তুমি আজকে ধনী হয়েছ, বিকাল বেলায় তুমি ফকির হতে পারো, এটার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবা মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের উপর অবশ্যই ভরসা রাখার দরকার আছে না নাই? রব্বে কারিমের উপর তাওয়াক্কুল করতে হবে, ভরসা রাখতে হবে। তার কারণ রিজিকের মালিক আমার আল্লাহ, হায়াতের মালিক আমার আল্লাহ, মৃত্যুর মালিক আমার আল্লাহ। কথা বলেন ঠিক না বেঠিক? হায়াত মত রিজিক এগুলো দুনিয়ার কোনো মানুষের হাতে নয়। কথা বলেন ঠিক না বেঠিক? ও বাবা মুসলমান, যতদূর সম্ভব হারাম থেকে বিরত থাকতে হবে। আর ব্যবসায়ী ভাইদেরকে একটা হাদিস শোনায় যাই রে বাবা, যারা আমরা ব্যবসা করি, ব্যবসার মধ্যে অনেক সময় আমরা মাপের মধ্যে কম দেই। অনেক সময় মানুষদের কাছে বলি আমি এই জিনিসটা এত টাকা দিয়ে আমি ক্রয় করেছি, আমি এই আলুগুলা 40 টাকা দিয়ে কিনেছি, আপনার জন্য 45 টাকা, আপনার জন্য 50 টাকা। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় আল্লাহর বান্দা আলু ক্রয় করেছে 30 টাকা কেজি। এমন মিথ্যা কথা বলে নাকি বলে না? জোরে বলেন, এমন মিথ্যা বলে নাকি বলে না? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাজিরু সাদুকুল আমিনু মান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন হাদিসের মধ্যে বলেন, আত-তাজিরু সাদুকুল আমিন, একজন সততার আমানতদার ব্যবসায়ী কাল কিয়ামতের ময়দানে ওয়ান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিন, নবী সিদ্দিক ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন, শুহাদায়ে কেরাম এবং নেককারদের সাথেই আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ?